তো আপনারা এই লোকটিকে শুধু লক্ষ্য করুন, কতটা রিস্ক নিয়ে এই কাজটা করছে এতটা বড় নাগরদোলাতে। তো হ্যালো গাইস, আমি অরিত্র, আবার একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। তো দিনটা ছিল মঙ্গলবার, সবাই মিলে বেরিয়ে পড়ি আমতা যাওয়ার উদ্দেশ্যে। আর যেতে যেতে এই গাড়িটি হঠাৎ দেখতে পাই। গাড়িটার নামটা জানা থাকলে আপনারা কমেন্টে জানাবেন। তো গাড়িটা অনেকটাই পুরনো গাড়ি ছিল। তো তারপর আমরা সোমেশ্বর পার্কে যাওয়ার জন্য বেরিয়ে পড়ি এবং যাওয়ার পথে যে খালটি পড়ে সেই খালটার অবস্থাটা শুধু আপনারা দেখুন। তো তারপরই আমরা চলে যাই শুভদার চায়ের দোকানে। অনেক দিন পর যাই এবং সবাই মিলে দাঁড়িয়ে কথা বলছিলাম কিছু, এবং তারপরই শুভদার থেকে 3টে চায়ের কথা বলি এবং তারপরই শুভদা আমাদের 3টে চা দিয়ে দেয়। এবং তারপরে আমরা চলে যাই পার্কে বসার জন্য, যেখানে আমরা রোজ আসতাম। এখন আর কাজের চাপে আসা হয়ে ওঠে না। ওখানে কিছুক্ষণ আড্ডা দিই এবং আড্ডা দেওয়ার পর তারপর হঠাৎ ঠিক হয় যে দামোদর মেলায় যাব রসপুর। তো যেমনি কথা তেমনি কাজ, তারপরেই আমরা বেরিয়ে পড়ি দামোদর মেলায় যাওয়ার উদ্দেশ্যে। এবং যাওয়ার পথে এই মন্দিরটা অসাধারণ লাগছিল এবং তারপরেই আমরা পৌঁছে যাই আমাদের মূল গন্তব্যস্থল দামোদর মেলার মেন গেটে। তো তারপরেই আমরা বাইক জমা করে দিই। ওখানে বাইক জমার চার্জ ছিল 20 টাকা। তো বাইক জমা করে দেওয়ার পর হঠাৎই লক্ষ্য করি যে গাড়িটাকে আমরা আসার সময় ভিডিও করছিলাম সেই গাড়িটা ওখানেই এসেছে। তো তারপর আর কি আমরা বেরিয়ে পড়লাম মেলায় ঘোরার উদ্দেশ্যে সবাই মিলে একসাথে। তো আমরা প্রথমেই ঠিক করি যে দামোদর মেলার যে মেন জায়গা, যেখানে নৃত্য প্রদর্শনী এবং হাতের অনেক রকম কাজ বিক্রি করা হয় খুবই অল্প মূল্যে, এবং গিয়ে আমরা দেখি তখন নৃত্য প্রদর্শনী চলছে। এবং এই শুধু ফ্রেমগুলোকে দেখুন, সব কটাই কিন্তু হাতের ড্রয়িং করা এবং এইগুলো বিক্রি করার জন্যই রাখা আছে। তো আমার বন্ধু নিয়ে আসছিল স্ক্রুড্রাইভার নিয়ে কী করবে শুধু কথাটা শুনুন। তারপরে একে দেখো বন্ধুরা, পপকর্নের দাম শুনে কি বলে। তো তারপর এক প্যাকেট পপকর্ন কিনে সবাই মিলে একসঙ্গে খেতে খেতে চলে আসছিলাম বাড়ির উদ্দেশ্যে। এবং যেই জন্য স্ক্রুড্রাইভারটা কিনেছিল সেটা না করলে আবার হয়, সেটাই বিতম করছিল। তো আজকের ভিডিওটা এইটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।